আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি এবং বয়স সন্ধি এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হরমোনগুলোর কি কাজ সেগুলো আমাদের জানা হয়ে গেছে। আজকে আমরা আরও অন্তঃক্ষরা গ্রন্থির আগে আরেকটা গ্রন্থি আছে যেটার নাম হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। তোমাদের বলেছি মিশ্র গ্রন্থি, সেই মিশ্র গ্রন্থি থেকে খরিত হরমোনগুলোর নাম জানব। মিশ্র গ্রন্থি এর নাম হচ্ছে কি অগ্নাশয়। অগ্নাশয় তো এই অগ্নাশয় থেকে কী কী গ্রন্থি খরিত, তার আগে অবশ্যই আমাদের অবস্থান জানতে হবে। অগ্নাশয় গ্রন্থির অবস্থান, অগ্নাশয় গ্রন্থি আমাদের যে পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম, সেই ডিওডিনামের ইউ আকৃতির বাঁক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত রয়েছে অগ্নাশয়। তাহলে এর অবস্থানটা অবশ্যই পড়তে হবে। পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডিনামের ইউ আকৃতির বাঁক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত রয়েছে অগ্নাশয়। তাহলে আগেই আমরা জেনেছি অগ্নাশয় মিশ্র গ্রন্থি, এখান থেকে দুই ধরনের হরমোন খরিত হয়। তাহলে এখান থেকে খরিত হরমোনের নাম আমরা জানব। কী কী হরমোন খরিত হয়? একটা হচ্ছে ইনসুলিন, আরেকটি হরমোন হচ্ছে গ্লুকাগন। দেখো, অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের দুই ধরনের কোষ আছে, একটা বিটা কোষ, একটা আলফা কোষ। যেটা বিটা কোষ, সেই বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, আর যেটা আলফা কোষ সেটা থেকে গ্লুকাগন। এই দুটো তোমরা মনে রাখবে। এবার এই ইনসুলিন হরমোনের কি কাজ এবং এর কম বেশি ক্ষরণে কী রোগ হয় সেটা আমরা জানবো। গ্লুকাগন আমাদের সিলেবাসে নেই, তো আমরা ইনসুলিন সম্পর্কে জানব। দেখো, আজকাল প্রায় 90% মানুষের আমরা দেখেছি ডায়াবেটিস আছে, তাই না? এই ডায়াবেটিস যে রোগটা সেটা মেনলি কেন হয়? এই ইনসুলিন হরমোন কম ক্ষরণের জন্য হয়, যেটাকে আমরা খুব সহজ ভাষায় বলি সুগার। তো সুগার হয় যখন অত্যধিক বেড়ে যায়, তখন আমাদের বাইরে থেকে এক্সটার্নালি এই ইনসুলিন হরমোন পুশ করতে হয়, কারণ রক্তে ইনসুলিনের মাত্রাটাকে সঠিক করার জন্য। তো এই ইনসুলিন হরমোন কোথা থেকে ঘটিত হচ্ছে? মিশ্রগ্রন্থি অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের যে বিটা কোষ সেখান থেকে ইনসুলিন ঘটিত হয়। তাহলে ইনসুলিন আমাদের রক্তে কিসের মাত্রা নিয়ন্ত্রণ করে? রক্তে শর্করা বা গ্লুকোজ এর মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। যদি রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায় এবং ইনসুলিন হরমোন ক্ষরণ কমে যায়, তখন কিন্তু ডায়াবেটিস রোগ হতে থাকে। তাহলে এই কী করে না, ইনসুলিন যদি সঠিক পরিমাণে থাকে শরীরে, তাহলে এই গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে এবং কি করবে না, গ্লুকোজ থেকে আমাদের শক্তি উৎপাদন হয়। তাহলে এই গ্লুকোজ ভেঙে কি তৈরি করবে? শক্তি উৎপাদন করতে সাহায্য করবে। শক্তি উৎপাদন করবে। আবার গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করবে। দেখো, আমরা যে পরিমাণ খাদ্য খাই পুরোটা আমাদের দেহ গঠনে শক্তি উৎপাদন করার পর সেটা দেহ গঠনে কাজে লাগে। এবার যেটা এক্সট্রা থাকে, সেই শক্তিটা কি হয় বা সেই গ্লুকোজটা কি হয় না, ইনসুলিন হরমোন আমাদের শরীরের দুটো অংশে যকৃৎ ও পেশিতে গ্লুকোজকে, ভেরি ইম্পর্টেন্ট কথা, গ্লুকোজকে কী রূপে না গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। দেখো, আমাদের শরীরে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হয় না, গ্লুকোজকে অন্য একটা গ্লুকোজই থাকে কিন্তু তার রূপটাকে চেঞ্জ করে দেয়, নাম হয়ে যায় গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন রূপে যকৃতার পেশিতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। কিন্তু তোমার শরীরে যদি ইনসুলিন হরমোনের না হয়, কম খরিত হয়, তাহলে কি হবে, এই এক্সেসিভ গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হতে পারবে না, যার জন্যে রক্তে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, আর তার ফলে কী রোগ হবে না, ডায়াবেটিস রোগ হবে। তো এই জন্য ইনসুলিনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে কি করে না
যকৃৎ পেশিতে সঞ্চয় করে রাখে। আবার কখনো কখনো প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, কারণ এ সবসময় কী করে, রক্তে যে গ্লুকোজ থাকে তার পরিমাণকে কন্ট্রোল করে। তাহলে আমরা জানি গ্লুকোজ কোন খাবার থেকে তৈরি হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে, কিন্তু কিছু কিছু প্রোটিন ও ফ্যাট থেকেও গ্লুকোজ বা শর্করা তৈরি হয়ে থাকে। তো এ কী করে, 4 নম্বর কাজ হচ্ছে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, যাতে করে গ্লুকোজ কম থাকে শরীরে, রক্তে উৎপাদনে বাধা দেয়। এটাও এর একটা গুরুত্বপূর্ণ কাজ। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে, ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে যায়। তাই এই ইনসুলিন হরমোন যেহেতু ডায়াবেটিস রোগকে হতে দেয় না, সেই জন্য এর আরেকটি নাম আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। যেমন আপৎকালীন হরমোন, এমার্জেন্সি হরমোন পড়েছিলাম অ্যাড্রিনালিন, তেমনি ইনসুলিনকে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এর নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে, এবার এই হরমোনের কম ক্ষরণে বেশি ক্ষরণে কী কী রোগ হয় সেগুলো আমরা জানব। ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে, কম ক্ষরণ হলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে পারবে না, গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। আর কি হয়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বের হতে থাকে। এক হচ্ছে গ্লুকোজের পরিমাণ বের হয়, এই বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হয়। এছাড়াও কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না, বারবার খিদে পায়, শরীর অবসন্ন হয়ে পড়ে, রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। এই জন্য অনেক ধরনের রোগ জীবাণু আক্রমণ করতে থাকে। এই জন্যই হৃৎপিণ্ড, কিডনি, চোখ এদের কার্যক্ষমতা কমে যায়। তাহলে এগুলো হচ্ছে কম ক্ষরণের ফলাফল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি হয় না, ইনসুলিন হরমোনের কম ক্ষরণ হলে আমাদের শরীরে অনেক ধরনের রোগ হতে পারে। এরপরে আমাদের কিছু যৌন হরমোন আছে যেগুলোকে সেক্স হরমোন বলা হয়। সেই হরমোনগুলো আমাদের শরীরে যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেটাকে বলা হচ্ছে জনন গ্রন্থি। জনন গ্রন্থি, এই জনন গ্রন্থিও কিন্তু এক প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, এই জনন গ্রন্থি তাহলে পুরুষদের দেহে একরকম হবে, মহিলাদের দেহে একরকম হবে। তো ছেলে মেয়েদের শরীরে ভিন্ন ভিন্ন গ্রন্থি থাকে। ছেলেদের শরীরে যে জনন গ্রন্থি থাকে তার নাম কি, তার নাম হচ্ছে কি না শুক্রাশয়, ইংরেজিতে বলা হয় টেস্টিস। আর মহিলাদের ক্ষেত্রে যে জনন গ্রন্থি থাকে তার নাম হচ্ছে ডিম্বাশয়, বা ইংরেজিতে বলা হচ্ছে ওভারি, আর এটার নাম হচ্ছে টেস্টিস। দেখো, এই শুক্রাশয় এবং ডিম্বাশয় এই দুটো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। প্রথমে আমরা ডিম্বাশয় থেকে জানব। এখন এই ডিম্বাশয় থেকে 2 ধরনের হরমোন ক্ষরিত হয়, আর শুক্রাশয় থেকে 1 ধরনের হরমোন ক্ষরিত হয়। তো ডিম্বাশয় থেকে যে দুটো হরমোন মহিলাদের ক্ষেত্রে ক্ষরিত হয়, তাহলে এটা লিখে রাখছি, এটা ফিমেলদের আর এটা মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে 2 ধরনের হরমোন ক্ষরিত হয়, একটা নাম হচ্ছে ইস্ট্রোজেন আর একটা নাম হচ্ছে কি প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আর পুরুষদের ক্ষেত্রে একটি হরমোন ক্ষরিত হয়, টেস্টোস্টেরন।
দেখো এই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন এই হরমোনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ একটা পুরুষালী চেহারা এবং তার যে শুক্রাশয় থেকে শুক্র উৎপাদন যে ক্ষমতা, এগুলো সব কন্ট্রোল করে এই টেস্টোস্টেরন হরমোন। ঠিক একটা মহিলার ক্ষেত্রে তার যে মহিলা সুলভ যে গঠন এবং তার দেহ থেকে যে ডিম্বাশয় থেকে যে এগ বা ডিম্ব নিঃসরণ হয়, সেটা কিন্তু কন্ট্রোল করে এই হরমোনগুলো। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোনগুলো নিয়ন্ত্রণ করে। তো এবং যে সমস্ত গৌণ যৌন লক্ষণগুলো রয়েছে সেগুলোও নিয়ন্ত্রণ করে। তাহলে প্রথম আসি টেস্টোস্টেরন। এই হরমোনের প্রভাবে ছেলেদের কি হয়, বয়ঃসন্ধিকালে গোঁপ দাড়ি গজাতে সাহায্য করে এবং কি করে না ধীরে ধীরে বড় হতে সাহায্য করে এবং তাদের হাড় পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা হয়, গলার স্বরের পরিবর্তন হয়। এই যে একটা ছেলের বয়ঃসন্ধির পর থেকে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা কন্ট্রোল করে কি, টেস্টোস্টেরন। এছাড়াও কি করে না, এটা তাদের শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদন করতেও সাহায্য করে। এরপর আছে ইস্ট্রোজেন। এটা স্ত্রী দেহে ক্ষরিত হয়। এটা স্ত্রী দেহের হাড় পেশির বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে মহিলাদের দেহকে কোমল করতে সাহায্য করে এবং এই হরমোন পুরুষদের শরীরেও অল্প পরিমাণে পাওয়া যায়, তবে স্ত্রীদের চেয়ে অনেক কম পরিমাণে থাকে এবং মহিলাদের দেহেও টেস্টোস্টেরন পাওয়া যায় কিন্তু খুব কম পরিমাণে থাকে। এবং কি করে না, এই হরমোনগুলো মহিলাদের দেহে বিভিন্ন যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো প্রকাশ পেতে সাহায্য করে। এই সমস্ত হরমোনের কম বেশি ক্ষরণে অনেক ধরনের অস্বাভাবিকতা দেখা যায়। তো তোমাদের বইতে দেখবে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা পড়বে, উপসর্গ আছে এবং তাতে কোন হরমোন দায়ী আমি উত্তরগুলো বলে দিচ্ছি, সেগুলো একটু মনে রাখবে। যেমন ধরো গ্রন্থি ফুলে উঠলে, চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, তাপমাত্রা বেড়ে যায়, এটা কোন হরমোনের জন্য দায়ী না, এটা অবশ্যই থাইরক্সিন হরমোনের জন্য দায়ী। দেহে অস্বাভাবিক বৃদ্ধি, হাড় বেড়ে যাওয়া সোমাটোট্রপিক হরমোনের জন্য দায়ী। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, মূত্রের সঙ্গে গ্লুকোজ বেড়ে যাওয়া, খিদে বেড়ে যাওয়া, অবসন্ন হয়ে পড়া, এটা হচ্ছে ইনসুলিন হরমোনের জন্য দায়ী। মুখমণ্ডল গোলাকার হয়, ত্বক খসখসে হয়, ফ্যাকাশে হয়, ক্ষতসার দেরি হয়, এটা অবশ্যই অ্যাড্রিনালিন হরমোনের কারণে হয়। তো এই প্রত্যেকটা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম, অবস্থান এবং তাদের কাজ, বেশি ক্ষরণ কম ক্ষরণে কী হয়, এগুলো প্রত্যেকে খুব ভালো করে পড়বে। এবার দেখো এই চ্যাপ্টারের শেষে আমাদের একটা টপিক রয়েছে বয়ঃসন্ধি এবং জীবন কুশলতা। এটা সম্পর্কে আমি একটু বলে দিই। দেখো এই বয়ঃসন্ধি যে কথাটা, এটার ইংরাজি টার্ম হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধি। এটা হচ্ছে একটা সার্টেন এজ, যে সময়ে আসার সাথে সাথে ছেলেরা বড় হতে থাকে এবং মহিলারাও বড় হতে থাকে। মোটামুটি 13 ইয়ার্স এটাকে ধরতে পারো পিউবার্টি মানে। এই সময় বয়ঃসন্ধিকাল মানে মানসিক অনেক পরিবর্তন হতে থাকে, শারীরিক অনেক পরিবর্তন হতে থাকে, যে সময় সেটাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকাল হু অনুসারে বয়ঃসন্ধি মোটামুটি তুমি বলতে পারো যে 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত এটা চলতে থাকে। তো এই বয়ঃসন্ধিকালে কি হয় না, শরীরে মনে যে সমস্ত পরিবর্তনগুলো হয়, কিসের কারণে হয়, আমরা যে হরমোন পড়লাম এই সমস্ত হরমোনের কারণে হয়। তো এই সময়টাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। তাহলে তোমরা এখান থেকে বয়ঃসন্ধিকাল কাকে বলে পড়লে। এরপরে আসছি জীবন কুশলতা। জীবন কুশলতা হচ্ছে এক বিশেষ ধরনের আচরণ যা প্রত্যেকটা মানুষকে নানা চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায়। তাহলে জীবন কুশলতা কি না, জীবন কুশলতা একটা বিশেষ ধরনের শিক্ষা। দেখো আমরা শুধু শিক্ষায় শিক্ষিত হই না, আমাদের জীবন চলার জন্য, প্রত্যেকটা মানুষের সাথে ব্যবহার করার জন্য আমাদের কিছু শিক্ষায় শিক্ষিত হতে হয়, যেটা জীবন ধারণের শিক্ষা, সেটাকেই বলা হয় জীবন কুশলতা। যার মাধ্যমে কি হয়, আমরা বিভিন্ন চাহিদা মেটাতে পারি, আমাদের যে সমস্ত প্রবলেম হয় সেই প্রবলেমের মোকাবিলা করতে পারি এবং সেই প্রবলেমটাকে কাটিয়ে ওঠার যে শিক্ষা, সেটা হচ্ছে জীবন কুশলতা। তো জীবন কুশলতার চর্চার অনেকগুলো দিক রয়েছে, সেই দিকগুলো বইতে আছে, 10টা দিক রয়েছে। দেখবেন আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যা দূর করা, সৃজনশীল চিন্তা, পারস্পরিক সংযোগ স্থাপন, পারস্পরিক সম্পর্ক স্থাপন, সমানুভূতি, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে সব জীবন কুশলতার মধ্যে পড়ছে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লাইফ স্কিল বা জীবন কুশলতা কাকে বলে। তো এই জীবন কুশলতার 10টি দিক কী কী, সেটা একটা বড় কোশ্চেন হিসেবে আসতে পারে।
এছাড়াও জীবন কুশলতার যে কোনো দুটি দিকের নাম উল্লেখ করো। ঠিক আছে, তা আত্মসচেতনতা মানে হচ্ছে কি নিজের ভালো লাগা খারাপ লাগা এগুলোকে চিনতে শেখা এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী হয়ে ওঠা। বিশ্লেষণধর্মী চিন্তা কি, বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে মোকাবিলা করা। সিদ্ধান্ত নেওয়া কি না, এলোমেলো চিন্তাগুলোকে সুবিন্যস্ত করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো। বিভিন্ন সমস্যাগুলোকে চেনা এবং তাকে দূর করাটাই হচ্ছে সমস্যা দূর করা। সৃজনশীল চিন্তা, ছবি আঁকা গান করা এগুলো হচ্ছে সৃজনশীল কাজ। পারস্পরিক সম্পর্ক, অন্যের কথা ধৈর্য ধরে শোনা, অভ্যেস তৈরি করা, কি বলবো সেটাও খুব ভালোভাবে চিন্তাভাবনা করে বলা। এছাড়া পারস্পরিক সম্পর্ক, আত্মীয় পরিবারের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। সমানুভূতি, অন্যের সমস্যার ক্ষেত্রে নিজে আগিয়ে গিয়ে তাকে অনুভূতি দেওয়া, মানে তাকে সাহস জোগানো। মানসিক চাপ নিয়ন্ত্রণ, মনের ওপর তৈরি হওয়া বিভিন্ন চাপগুলোকে কীভাবে নিজে নিজে কমানো যায় সেটা শেখা। এছাড়াও আবেগ নিয়ন্ত্রণ, নিজের অনুভূতিগুলি সম্পর্কে সচেতন হয় এবং আবেগকে প্রকাশ করতে হবে কি কন্ট্রোলের মাধ্যমে। তাহলে এখান থেকে তোমরা জীবন কুশলতা কাকে বলে, বয়ঃসন্ধি কাকে বলে এবং জীবন কুশলতার দিকগুলো সম্পর্কে ভালো করে পড়বে এবং আমাকে প্রত্যেকে ইনবক্সে সেন্ড করবে।